নমস্কার বন্ধুরা, গ্রাম্য পরিবেশের গ্রাম্য রান্নাতে আজকের রান্না থানকুনি পাতার বড়া ভাজা। এই থানকুনি পাতাগুলো আমাদের বাগানেতে আমি লাগিয়েছিলাম এবং থানকুনি পাতাগুলো খুব সুন্দরভাবে হয়েছে। এবং এই থানকুনি পাতা শরীরের পক্ষে খুবই উপকারী একটি পাতা। এই থানকুনি পাতা আপনারা সকালে রোজ চিবিয়ে খেতে পারবেন এবং থেতো করে রস করেও খেতে পারবেন, আর স্বাদের জন্য বড়া ভাজেও খেতে পারবেন। প্রথমে থানকুনি পাতাগুলোকে তুলে নেব। থানকুনি পাতা তুলে হয়ে এসেছে। থানকুনি পাতা তোলা কমপ্লিট হয়ে গেছে। এই থানকুনি পাতার বড়া রান্না করার জন্য প্রথমে লাগছে থানকুনি পাতা, বেসন, সাদা তেল, মসুর ডাল বাটা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন বাটা, আদা বাটা, গোটা জিরে, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ। প্রথমে পাতাগুলোকে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিতে হবে। পাতাগুলো কাটা হয়ে গেছে। এবার পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে জল থেকে তুলে নেব। এবার প্রথমে দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, গোটা জিরে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, দিয়ে ভালো করে মেখে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব মসুর ডাল বাটা, এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ বেসন, দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে। এবার 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 15 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে নেব। এবার ভেজে নেব। প্রথমে কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে ছোট ছোট করে দিয়ে ভালো করে ভেজে নেব।
আমার বড়া ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলোকে নামিয়ে নেব এবং সুন্দর করে লাল লাল ভাজা হয়ে গেছে। বড়াগুলোকে নামিয়ে নিলাম। থানকুনি পাতার বড়া ভাজা তৈরি হয়ে গেছে। যদি রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।